তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। তো বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে রোল সিঙ্গারা। একবার খেয়ে দেখো অ্যান্ড বানিয়ে দেখো, এত সুন্দর খেতে হয় আর কি বলবো, দারুণ লাগে গরম গরম চায়ের সাথে। তো ঝটপট রেসিপিটা দেখে নাও। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে সামান্য ময়দা, অল্প লবণ আর একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছি। আমি হালকা করে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। তো ডোটাকে দুভাগে ভাগ করে নিব, দুটা গোল গোল করে নিয়েছি। তো এই দুটো রুটির সাহায্যে বেলে নিব, যেরকম রুটি বেলি। দেখো আমি এখানে বেলা হয়ে গেছে। চলো এরপর আলুর পুরটা করা যাক। তো আলু পুর করার জন্য আমি এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিব আদা আর জিরা বাটা আর লঙ্কা বাটা। তো আমার দিবা হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলার জন্য ব্যবহার করব লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিবা হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করলে আমাদের লবণটা দিতে ভুলে গেছিলাম, তারপরে লবণ দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে তেলটা একটু মশলা থেকে ছাড়ে। তো এখানে দেখতে পাচ্ছ মশলা কষানো হচ্ছে। তো মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তো এখানে সিদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, কষানো হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে আলু রসায়নাটা উঠিয়ে নিয়েছি। তো চলো মেন প্রসেসে এবার যাওয়া যাক। তো আমি আগে রুটিটা করে রেখেছিলাম, সেই রুটির উপরে এবার আলুর পুরটা দিয়ে এটা চামচের সাহায্যে এরকম করে চারিদিকে ছড়িয়ে দিব, আর যাতে আলুর পুরটা নরম থাকে। তো ছড়ানো হয়ে গেছে। ছড়ানোর পর তারপর আবার রুটিটা, যেটা আরেকটা রুটি ছিল, ওই রুটিটা এই রুটির উপরে বসিয়ে দিব। তো বসানো হয়ে গেলে চারিদিকে এবার একটু শেপ সাইজের মতন করবো, যাতে না বেরিয়ে যায় পুরটা। তারপর একটা ছুরির সাহায্যে আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো এখানে আমার কাটা কমপ্লিট পাতলা করে। দেখছি যে এরকম করে ভালো লাগছে না, পুরো নর্মাল লাগছে। সেজন্য আমি হাত দিয়ে একটু টেরিয়ে এরকম একটা শেপ তৈরি করে নিলাম। আপনারা যেমন শেপ করতে পারেন। তারপর শেপ করা হয়ে গেছে, এবার এটা সাদা তেলে ভাজা যাক। তো আমি এখানে তারপরে সাদা তেলে রান্নাঘরে চলে এসেছি। সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে একে একে সব রোল সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা, লাল লাল করে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমার রোল সিঙ্গারা হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই বলো কেমন হয়েছে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও। আর খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল, একবারে মুচমুচে।